হবে, মেক্সিমাম প্রসারিত হবে, এখন সারা দেহ থেকে রক্ত চলে আসবে। প্রথমে এক মিনিট লিখবা, প্রথমে তুমি লিখবা যে তুমি লিখবা যে এটা অ্যাক্টর প্রসারিত হলে প্রথমে এক ধাপে করে লিখবা, একটা গণিত আচ্ছা নাম এক্সিয়াম। এখানে কি হয় যে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম এক্সিয়ামে প্রবেশ করে। শেষ, এক লাইন লিখছে। আরেকটা লাইন আছে, যেটা কোনটা এটা একটা লিখছে, একটা বাদ দেওয়া যাবে না। যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে পাম এক্সিয়ামে প্রবেশ করে। এই হচ্ছে ডায়াস্ট্রল। শেষ, তাহলে প্রসারিত থেকে ডায়াস্ট্রল টাইম শেষ, রক্ত দিয়ে ফিল হয়ে গেছে, এখন সে চাপ দিবে, সংকোচন করবে। সংকোচন করলে রক্তটা কি হবে? সংকোচন করলে প্রথমেই সংকোচন করা মানে হচ্ছে সিস্টোল, তার মানে শুরু হয়ে যাবে এট্রিয়ামে সিস্টোল। তো তুমি এখন লিখবে এট্রিয়ামে সিস্টোল। কি লিখবা? প্রথমেই বাইকাস্ট্রিক কপাটিটা খুলে যাবে, ডাইকাস্ট্রিক দুটোই খুলে যাবে, দুটোই একসাথে লিখবা না। তারপরে দেখো পয়েন্ট বানাও, বাইকাস্ট্রিক কপাটিটা খুলে গেলে বাম এট্রিয়াম থেকে রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসবে বাম ভেন্ট্রিকল, এই হিসেবটা চলে আসবে। একইভাবে একই সাথে ট্রাইকাস্ট্রিক কপাটিটা খুলে গেলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসবে শেষ, এট্রিয়াম সিস্টোল শেষ। তাহলে এট্রিয়ামের মধ্যে রক্ত এসে পৌঁছে গেছে, শেষ, ভেন্ট্রিকলের মধ্যে রক্ত এসে পৌঁছে গেছে। এখন কি হবে? ভেন্ট্রিকলের মধ্যে রক্ত ফিলাপ আছে, ভেন্ট্রিকল যখন রক্ত ফিলাপ থাকে তখন কি হয়? চাপ দেশে। নাম্বার 3 হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল। নাম্বার 3 কি? ভেন্ট্রিকলের সিস্টোল। দেখো কি ওভার সিরিয়ালে এই ডায়াস্টোল সিস্টোল ডায়াস্টোল এভাবে লেখা দরকার নাই। তাহলে দেখো ফার্স্টে ডায়াস্টোল ঠিক আছে, রক্ত আসছে, রক্ত আসার পর চাপ দিলে সিস্টোল, এখন রক্ত অলরেডি চলে আসছে এখানে। এখানে কি ডায়াস্টোল হবে? চাপ দিবে, ভেন্ট্রিকলের সিস্টোল। রক্ত যেতে এখানে চলে আসছে, আবার কি করে রক্তটা চাপ দিবে। এই ধাপে দুইটা পয়েন্ট, ফার্স্টে এটা, তারপর এটা, দুইটা কথা বলতে হবে। রক্ত যখন সেটা খেয়াল করো, ভেন্ট্রিকল যদি চাপ দেয় কি হবে? ভেন্ট্রিকল যদি চাপ দেয়, এই বাম ভেন্ট্রিকল, সে যদি চাপ দেয়, এখানে ছিল অ্যাওর্টা, আজকে নিচে ছিল অ্যাওর্টিক কপাটিটা, এটার নাম কি? অ্যাওর্টা। এখানে ছিল অ্যাওর্টা বা মহাধমনী। এই ধমনী সারা দিকে রক্ত নিয়ে যায়, মহাধমনী সারা দেহে, যারা মনে থাকবে আসলে গেলেন, সারা দেহে রক্ত নিয়ে যায়। সে যখন চাপ দিবে, রক্তটা এই অ্যাওর্টা দিয়ে কপাটিকে খুলে যাবে, দরজা খুলে যাবে, অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে চলে যাবে। এটা লেখা শেষ। সে যখন চাপ দিবে, অ্যাওর্টার মাধ্যমে সারা রক্ত। তুমি তোমার মাথায় সেন্স কি বলে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে কোথাও পাঠানো উচিত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে কোথাও পাঠানো উচিত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে পাঠানো উচিত ফুসফুসে। তাহলে সে যখন চাপ দিবে, তখন এখানে আছে পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর মুখে কোন কপাটিকা? এই পালমোনারি ধমনীর মুখে হচ্ছে পালমোনারি কপাটিকা। এই যে পালমোনারি ধমনী, পালমোনারি তার মুখে কোন কপাটিকা? পালমোনারি কপাটিকা। এর মাধ্যমে রক্ত চলে যাবে ফুসফুসে। দুইটা শেষ। তাহলে পালমোনারি ধমনীর মধ্যে রক্ত চলে গেল, সিস্টোল শেষ। রক্ত যখন নাই, তার ভিতরে খালি হয়ে যাবে, খালি হয়ে গেলে কি হয়? প্রসারিত হয়। নেক্সট রক্ত পাওয়ার জন্য সে একটু সিলেক্ট করা হয়। পরের ধাপের নাম হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। এটা তোমাদের খুব বেশি কিছু লেখার দরকার নাই, এখানে লিখবা উভয় ভেন্ট্রিকল ডায়াস্টোল হয়, প্রসারিত হয়, যার কারণে পরবর্তীতে রক্ত আসবে। পরবর্তীতে রক্ত লাগবে না, সেখানে এই হচ্ছে চারটা স্টেপ।